হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদ্ম। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদ্ম। বন্দে মুই সাবধান মতি। বন্দে মুই সাবধানে বন্দ মন্দি। সাবধানে গুরুদেবে চরণ কমল। সাবধানে বন্দ মন্দি। গুরুদেবে চরণ কমল। অপরাধ হয় না যেন সাবধানে বন্দ মন্দি। অপরাধ হয় না যেন সাবধানে বন্দ মন্দি। বন্দ মুই সাবধান মতি। বন্দ মুই সাবধান মতি। যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়। যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়। কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা কৃষ্ণ ধন লাভ হয় ভাই। কৃষ্ণ ধন লাভ হয় ভাই। গুরুদেবের কৃপা হইলে কৃষ্ণ ধন লাভ হয় ভাই। গুরুদেবের কৃপা হইলে কৃষ্ণ ধন লাভ হয় ভাই। কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। গুরু মুখ পদ্ম বাক্য চিত্তে করিয়া উদ্গম। গুরু মুখ পদ্ম বাক্য চিত্তে করিয়া উদ্গম। আন করিহ মনে আশা। আন করিহ মনে আশা। অন্য আশায়ার করুণা। অন্য আশায়ার করুণা। গুরুদেবের কৃপা হইলে আমার করুণা। গুরুদেবের কৃপা হইলে অন্য আশার করুণা। আন করিহ মনে আশা। আন করিহ মনে আশা। শ্রী গুরু চরণে রতি এসে উত্তম গতি। শ্রী গুরু চরণে রতি এসে উত্তম গতি। যে প্রসাদে পুরে সর্বয়াসা। যে প্রসাদে পুরে সর্বয়াসা। সকল আশা পূরণ হয় ভাই। সকল আশা পূরণ হয় ভাই। গুরুদেবের কৃপা হইলে সকল আশা পূরণ হয় ভাই। গুরুদেবের কৃপা হইলে সকল আশা পূরণ হয় ভাই। যে প্রসাদে পুরে সর্বয়া
প্রসাদে পুরে সর্বয়াশা চক্ষুদান দিলা যে জন্মে জন্মে প্রভু সে চক্ষুদান দিলা যে জন্মে জন্মে প্রভু সে চক্ষু দিলা যে জন্মে জন্মে প্রভু সে চক্ষু দিলা যে জন্মে জন্মে প্রভু সে বজ্ঞান হৃদে প্রকাশিত বিজ্ঞান হৃদে প্রকাশিত প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে বিধি গায় যাহার চরিত বিধি গায় যাহার চরিত শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু লোকনাথ লোকের জীবন লোকনাথ লোকের জীবন শ্রী গুরুদেব মোদের জীবন শ্রী গুরুদেব মোদের জীবন হা প্রভু কর দয়া দেহ মোরে পদ ছায়া প্রভু কর দয়া দেহ মোরে পদ ছায়া শ্রী গুরুদেব কর দয়া দেহ মোরে পদ ছায়া শ্রী গুরুদেব কর দয়া দেহ মোরে পদ ছায়া পদে লইনু শরণ তুয়া পদে লইনু শরণ হা প্রভু কর দয়া দেহ মোরে পদ ছায়া প্রভু কর দয়া দেহ মোরে পদ ছায়া পদে লইনু শরণ তুয়া পদে লইনু শরণ জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব কৃপা কর মোরে গুরুদেব কৃপা কর মোরে গুরুদেব কৃপা করো মোরে গুরুদেব কৃপা করো মোরে গুরুদেব জয় কবে হবে বল সেদিন আমার কবে হবে বল অপরাধ ঘুচি শুদ্ধ নামে রুচি কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার অপরাধ ঘুচি শুদ্ধ নামে রুচি কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার কবে হবে বল সেদিন আমার কবে হবে বলো সেদিন আমার ত্রিনাথি কহিন কবে নিজ মানে সৈন্যতা গুণ হৃদয়েতে আনি ত্রিনাথি কহিন কবে নিজ মানে সৈন্যতা গুণ হৃদয়েতে আনি সকলে মানদ আপনি অমানি সকলে মানদ আপনি আমানি হয়ে আশা দিব নাম রস সার হয়ে আশা দিব নাম রস সার কবে হবে বল সেদিন আমার কবে হবে বলো সেদিন আমার ধন জনয়ার কবিতা সুন্দরী বলিব না চাহি দেহ সুখ করি ধন জনয়ার কবিতা সুন্দরী বলিব না চাহি দেহ সুখ করি জন্মে জন্মে বলে বলে ওহে গৌর হরি জন্মে জন্মে দাও ওহে গৌর হরি অদ্ভুতি ভক্তি চরণে তোমার অদ্ভুতি ভক্তি চরণে তোমার কবে হবে বল সেদিন আমার কবে হবে বলো সেদিন আমার করিতে শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ পুলকিত দেহ
উচ্চারণ পুলকিত দেহ গদ গদ বৈবর্ণ বেপথু হবে সংগঠন বৈবর্ণ বেপত হবে সংগঠন নিরন্তর নেত্রে কবে সুধা নিরন্তর নেত্রে পাবে সুধা কবে হবে বল সেদিন আমার কবে হবে বল সেদিন আমার কবে নবদ্বীপে সুরধ্বনি তটে গৌর্ণিকানন্দ বলি নিষ্কপটে কবে নবদ্বীপে সুরধনি তটে গৌরিতানন্দ নাচিয়া গাইয়া বেড়াইব ছুটে নাচিয়া গাইয়া বেড়াইব ছুটে বাতুলের প্রায় ছাড়িয়া বিচার বাতুলের প্রায় ছাড়িয়া বিচার কবে হবে বল সেদিন আমার কবে হবে বল সেদিন আমার কবে নিত্যানন্দ মোরে করি দয়া ছাড়াইবে মোর বিষয়ের মায়া কবে নিত্যানন্দ মোরে করি দয়া ছাড়াইবে মোরে বিষয়ের মায়া দিয়া মোরে নিজ চরণের ছায়া দিয়া মোরে নিজ চরণের ছায়া নামের হাতেতে দিবে অধিকার নামের হাতেতে দিবের অধিকার কবে হবে বল সেদিন আমার কবে হবে বল সেদিন আমার তিনি বলুটিব হরি নামর নামরসে মাতি হইব বিবশ তিনি বলুটিব হরি নাম রস নাম রসে মাতি হইব বিবশ রসের রসিক চরণ পরশ রসের রসিক চরণ পরশ হইয়া সাধিব নামরস হইয়া সাধিব নাম রস কবে হবে বল সেদিন আমার কবে হবে বল সেদিন আমার কবে দিবে দয়া হইবে উদয় নিজ সুখ ভুলি সুদিন হৃদয় কবে দিবে দয়া হইবে উদয় নিজ সুখ ভুলি সুদিন হৃদয় ভগতি বিনোদ করিয়া বিনয় ভগতি বিনোদ করিয়া বিনয় সিয়াগত হল করিবে প্রচার সিয়াকাট হল করিবে প্রচার কবে হবে বল সেদিন আমার কবে হবে বল সেদিন আমার হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে
হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাপদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিসে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ওম বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবশ্চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং শীতবতরং অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে শ্রীমদ্ভাগবত স্বরূপম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রথমে মোদীয় গুরুপাদ পদ্ম পরম আরাধ্যতম নিত্যলীলা বৈষ্ণব বিষ্ণুপাদ জগৎগুরু ভক্তিদান্ত বামন গোস্বামীর চরণ কমলে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম। গৌড়ীয় বেদান্ত সমিতির প্রাক্তন আচার্য সভাপতি পরম পূজ্যপাদ নিত্যলীলা বৈষ্ণব ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ, গৌড়ীয় বেদান্ত সমিতির প্রতিষ্ঠাতা নিয়ামক আচার্য নিত্যলীলা বৈষ্ণব ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, সমগ্র গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা জগৎগুরু নিত্যলীলা বৈষ্ণব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের চরণে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ, অনন্ত কোটি ত্রিদণ্ডী পাদগণ, উপস্থিত মাতৃমণ্ডলী, উপস্থিত সজ্জন মণ্ডলী চরণে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম। আমরা গুরু বৈষ্ণবগণের আনুগত্যে নবদ্বীপ ধাম পরিক্রমা করতে এসেছি। আমরা 5 দিন ব্যাপী নবদ্বীপ ধাম পরিক্রমা করা হয়। তার আগের দিন অধিবাস কীর্তন করতে হয়। আজকে নবদ্বীপ ধামের অধিবাস। গঙ্গার কাছে গিয়ে সংকল্প করতে হয় আমাদের। যে পবিত্র স্থানে উপস্থিত হয়েছে এটি আমাদের ভজনের স্থান, ত্রিগুণাতীত সমাধি মন্দির বলা হয়। যেখানে আমরা বসে আছি আমাদের শিক্ষাগুরু পরম পূজ্যপাদ নিত্যলীলা বৈষ্ণব ভক্তি বেদান্ত ত্রিবিক্রম গোস্বামী মহারাজের সমাধি মন্দির। সেইখানে আমরা উপস্থিত। আমরা প্রথমে গিয়েছিলাম গঙ্গার কাছে সংকল্প করার জন্য। সংকল্প ব্যতীত হরিভজন কোনো কালে হয় না। গুরুর কাছে যখন দীক্ষা গ্রহণ করি আমরা, সেই সময় প্রতিজ্ঞা করি আমরা সংসার ভজন না করে রাধা গোবিন্দের ভজন আমি চিরকাল করব। এই প্রতিজ্ঞাটি যদি না করা হয় কখনো কৃষ্ণ ভজনে অগ্রসর হওয়া যায় না।
গুরুর কাছে দীক্ষা গ্রহণ করার পরে সংসারে যদি শ্রীবৃদ্ধি হয়, সংসারে যদি উন্নতি হতে দেখা যায়, তার দীক্ষা হয় নাই বুঝিত হইবে। যেই ব্যক্তি দীক্ষা হয়, গুরু বৈষ্ণবগণের প্রতি তার প্রীতি হবে। গঙ্গার কাছে আমরা সংকল্প করতে গিয়েছিলাম, সংকল্প বাংলার থেকে প্রতিজ্ঞা করা। এই জগতের লোক প্রতিজ্ঞা করে থাকেন, এই জগতে ধন দৌলত অট্টালিকা এই সমস্ত অর্জন যাতে করতে পারি, এই জন্য আমরা প্রতিজ্ঞা করে বসে আছি, ছলে বলে কৌশলে। এই জগতে যে বস্তুগুলো ইনকাম করলাম আমরা, সেই বস্তু চিরকাল থাকবে না। মরার সঙ্গে সঙ্গে স্ত্রী পুত্র বন্ধু বান্ধব টাকা পয়সা ঘর বাড়ি এই জগতে সবকিছু পড়ে থাকবেন। যে বস্তুর জন্য প্রতিজ্ঞা করেছিলাম সেই বস্তু ক্ষণস্থায়ী, সেই বস্তু সঙ্গের সাথে কেউ হবে না। গঙ্গার কাছে প্রতিজ্ঞা করতে চলে গিয়েছিলাম, গুরু বৈষ্ণবগণের আনুগত্যে সারা জীবন যেন কৃষ্ণ ভজন করতে পারি। শুধু নবদ্বীপ ধাম পরিক্রমা নয়, আমরা নবদ্বীপ ধাম পরিক্রমা করতে এসেছি প্রতিজ্ঞা করব গঙ্গার কাছে। হে গঙ্গা দেবী, হে গুরু বৈষ্ণবগণ, আপনাদের কৃপাতে স্বয়ং যোগ দেবীর কৃপা হবে, যোগমায়া দেবীর কৃপা হবে। যোগমায়া দেবীর কৃপা ব্যতীত ধামকে প্রকাশ হবে না। স্বয়ং যোগমায়া দেবী তিনি ধামকে আচ্ছাদন করে রাখেন। গুরু বৈষ্ণবগণ যেই মুহূর্তে কৃপাটি করবেন, সেই মুহূর্তে যোগমায়া দেবী সেই আচ্ছাদনকে তুলে নেবেন, তখন ধামকে প্রকাশ হয়। যে ধামকে আমরা দেখতে পাই না, চক্ষু দর্শন করতে পারি না, সেই ধাম কখনো পরিক্রমা করা হয় না। সেই জন্য আগে ধামকে দর্শন করতে হয়, তারপরে তো পরিক্রমা। একটি বস্তুকে চুরি করতে যাচ্ছি, সেই বস্তু চোখে দেখতে না পাই আমরা, সেই বস্তু চুরি করা যায় না। ওই কোচবিহার থেকে অনেক ভক্ত এখানে এসেছে, কোচবিহারে এক সময় মদন মোহন চুরি হয়ে যাচ্ছে, সবাই তখন কান্নাকাটি জুড়িয়েছে, মদন মোহন চুরি হয়ে গেল। যেই মদন মোহনের আমরা পূজা করি, সে নিজেকেই রক্ষা করতে পারলো না, নিজেই চুরি হয়ে চলে গেল। তাহলে মদন মোহনের পূজা করে লাভটা কি আছে? সেই ব্যক্তিকে আমি উত্তর দিয়েছিলাম, বলতো মদন মোহন কোন জগতের বস্তু? মদন মোহন গোলক বৃন্দাবনের বস্তু। স্বয়ং মদন মোহন এই জগতের কোন বস্তু না, অপ্রাকৃত বস্তু নহে, প্রাকৃত গোচর। সেই অপ্রাকৃত বস্তুকে যদি দর্শন করতে হয়, এই চোখ দিয়ে কোনো কালে দর্শন হয় না। সেই জন্য ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ, ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ চোখ দিয়ে সাধুকে দেখতে যাবে না। যদি চোখ দিয়ে সাধুকে দেখতে যায়, ভুল দর্শন হয়ে যাবে আমাদের। সেই জন্য গুরুবর্গ তারা বলে গেছেন, কান দিয়ে সাধুকে দেখতে হয়, কান ব্যতীত কখনো কৃষ্ণকে দর্শন করা যায় না। সেই কথাগুলো পরিষ্কার উল্লেখ করা আছে। এই জন্য ধাম যে পরিক্রমা করতে এসেছি, ধাই দেব বাছে বাছে। গুরু বৈষ্ণবগণের আগে যদি ধাম দর্শন করতে যাই, তাহলে ধাম দর্শন কোনো কালে আমাদের হবে না। সেই ব্যক্তিকে বলেছিলাম, মদন মোহন যেহেতু এই জগতের বস্তু নয়, এই যে সাউন্ড বক্সটা আমার চোখের সামনে আছে, দর্শন যদি করতে না পারি আমি, সাউন্ড বক্সটাকে চুরি করবো কি করে? তাহলে মদন মোহন গেলটা কোথায়? যেই মন্দিরের মধ্যে গাঁজা খাওয়া হয়, যেই মন্দিরের মধ্যে রাধা গোবিন্দের সেবা করা হয় না, সেই মন্দিরের মধ্যে মদন মোহন থাকে না। সেইখান থেকে মদন মোহন চলে যায়। এই জন্য পৃথিবীর মানচিত্র দেখা যায়, সেই পৃথিবীর মানচিত্র আগুনের মধ্যে পুড়িয়ে দেয়, পৃথিবী কখনো পুড়ে ছাড়খাড় হবে না। মানচিত্র পুড়ে ছাড়খাড় হয়ে গেছে, কিন্তু পৃথিবী পুড়ে ছাড়খাড় হয় না। মদন মোহন অনিত্য বস্তু নয়, নিত্য বস্তু, চিন্ময় বস্তু, সচ্চির আনন্দময় বস্তু। সেই মদন মোহনকে চুরি করা যায় না। যাতে রাধা গোবিন্দের সেবা করতে পারি, ধাম পরিক্রমা গুরু বৈষ্ণবগণের আনুগত্য ভালো করে করতে পারি, সেই জন্য গঙ্গা দেবীর কাছে প্রতিজ্ঞা করে এলাম। কোথায় এলাম আমরা? ত্রিগুণাতীত আশ্রম।
ত্রিগুণাতীত আশ্রম কেন বলা হয় এইটি ভালো করে মনে রাখবেন। দুইটি কারণ আছে। বর্তমান যে বর্ধমান জেলার যে মঠটি দেখা যায় সিদাবাড়ি গৌড়ীয় মঠ, ওইখানে আমাদের প্রভুপাদের শিষ্য একজন বাস করত, তার নাম কি ত্রিগুণাতীত বাবাজি মহারাজ। স্বয়ং কেশব গোস্বামী মহারাজ তাকে অত্যন্ত স্নেহ করত। সারা জীবন গুরু বৈষ্ণবগণের সেবাবাদ দিয়ে এই বাবাজি মহারাজ অন্য কোনো কর্ম করে না। যেই মুহূর্তে কেশব গোস্বামী মহারাজ বলেছে সারা জীবন তোমাকে থাকতে হবে, সেইখানে তিনি একাই ছিলেন। আর আমরা করি কি, যেখানে টাকা পয়সা মণিমুক্তা থাকে তার পিছনে দৌড়াই আমি। গুরু বৈষ্ণবগণের সেবা টাকা পয়সা সেইগুলো গোবিন্দের সেবায় না লাগিয়ে ব্যাংকের মধ্যে লাখ লাখ টাকা জমায়। আমাদের ভবিষ্যতের চিন্তা হয়, যদি বুড়ো হয়ে যায় বিছানার মধ্যে শুয়ে যায়, কি ডাকবে কে? কৃষ্ণের প্রতি কোনো বিশ্বাস নাই। অনুকূলস্য সংকল্প প্রতিকূলস্য বিবর্জনম রক্ষিত বিশ্বাস গোপৃত্বে বর্ণং কথা। শরণাগতি যে ভক্তিনাথ ঠাকুর কীর্তন করে গেছে, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। এই বিশ্বাসটুকু কজন আছে? হাত তুলুন তো। এই বিশ্বাসটুকু কারোর মধ্যে নাই। কৃষ্ণই আমাদের পালন কর্তা। কৃষ্ণই যদি আমাদের পালন কর্তা হয়ে থাকে, ব্যাংকের মধ্যে 10 লাখ টাকা জমাবো কিসের জন্য? আমাদের চিন্তাধারা আজকে কৃষ্ণ বোধে রক্ষা করতে পারবে না। বৃদ্ধকালে বিছানার মধ্যে যখন পেচ্ছাপ করবো, পায়খানা করবো, সেই সময় লোক রেখে দেবো আমি, টাকা পয়সা দিয়ে নিজেকে নিজে রক্ষা করবো। সেই জন্য আমাদের প্রভুপাদ তিনি বলে গেলেন, প্রভুপাদ উৎসব চলে গেল কয়েকদিন আগে, মায়াপুরে আমি ছিলাম। সেই প্রভুপাদ তিনি কি বলে গেছেন? তিনি ভক্তি রাজ্যে সহজে প্রবেশ হয় না। ভক্তি রাজ্য প্রবেশ কখন হবে? দরজা যখন খোলা হবে। দরজা যদি না খোলা হয়, ঘরের মধ্যে প্রবেশ হবে না। সেই দরজা কোনটি? দরজা আমাদের ভক্তির যে দরজা কোনটি? সরবিধা শরণাগতি। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহারই প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। শরণাগতি ব্যতীত কখনো কারো কোনো কালে ভক্তি হয় নাই, কোনো কালে হবে না। দরজাটি যদি না খোলা হয়, কখনো ভক্তি রাজ্যে প্রবেশ করা যাবে না। সেই জন্য শরণাগতি ভক্তির মূল বলা হয়। এই জন্য এখানে এসেছে গুরু বৈষ্ণবগণের আনুগত্য নিয়ে। সেই যে বাবাজি মহারাজের নাম পাওয়া আছে ত্রিগুণাতীত বাবাজি মহারাজ, সারা জীবন গুরু বৈষ্ণবগণের সেবা করে গেছেন। সেই মঠে এখন বর্তমানে কোনো ত্যাগী লোক নেই। গৌড়ে বেদান্ত সমিতির এখন সমস্যা দাঁড়িয়ে গেছে। পুরন মঠের মধ্যে নাই কোনো গৃহস্থ লোক চালাচ্ছে স্বামী স্ত্রী। এমনকি সিরাবাড়ি মঠের স্বামী স্ত্রী, কোচবিহারের যে মাসি বাড়ি আছে কোচবিহারের মধ্যে, সেইখানে একই কন্ডিশন। সেবকের কাছে সেবা করতে চায় না। এই জগতে সবাই প্রভু হইতে চায়, সবাই সেবা গ্রহণ করার জন্য প্রস্তুত। আমি সেবক নয়, সেব্য বস্তু। এই জন্য এই জগতে সেবক পাওয়া খুব মুশকিলে দাঁড়িয়েছে। সেই ত্রিগুণাতীত বাবাজি যখন অপ্রকট হয়, স্বয়ং কেশব গোস্বামী মহারাজ নিজ হস্তে তাকে নিয়ে এসেছিলেন এখানে বাগান বাড়ির মধ্যে। এইখানে সমাধি দিয়েছে। এর সমাধি মন্দিরের নাম কি? ত্রিগুণাতীত সমাধি মন্দির বলা হয়। সম্যক রূপে ধ্যানে মগ্ন আছে। সম্যক রূপে যখন ধ্যানে মগ্ন হয় তাকে বলা কি? সমাধি বলা হয়। আর 2 নম্বর কারণটা কি? বৈষ্ণবগণকে কখনো ত্রিগুণাতীত বলা হয় না। স্বয়ং ভগবান কৃষ্ণ গীতার মধ্যে বলে গেলেন, ত্রৈগণ্য বিষয়াদিরা নৈস্ত্রগণ্য ভবার্জুন। আমি হচ্ছে নির্গুণ বস্তু। এই জগতের কোনো গুণ কিন্তু আমার মধ্যে নাই। আমার মধ্যে সত্য গুণ নাই, আমার মধ্যে রজগুণ নাই, আমার মধ্যে তমগুণ নাই। আমি গুণাতীত বস্তু, নির্গুণ বস্তু। যদি আমাকে লাভ করতে তোমরা চাও, তোমাদেরকে ত্রিগুণাতীত হতে হবে। যদি আমরা ত্রিগুণাতীত না হই, আমরা কলা খাচ্ছি, দুধ খাই, সব কিছু করছি, কিন্তু যদি কৃষ্ণ ভজনটি যদি না করা হয়, কেউ কখনো ত্রিগুণাতীত হতে পারে না। নির্গুণ হতে গেলে আমাদের এই স্থানে আসতে হয়, ত্রিগুণাতীত বাবাজি আশ্রম। এখানে এই জগতের কোনো গুণ নাই। যদি আমরা মনে করি কি দুধ খেয়ে হরিকে লাভ করব,
দুধ পিনে সেও হরি মিলে তো বহুত বৎস বালা। গরুর বাচ্চাগুলো সারাদিন দুধ খেয়ে থাকে, গোবিন্দকে লাভ করতে পারে না। বিনা প্রেম সে নাই মিলে নন্দলালা, প্রেম ব্যতীত নন্দলালকে লাভ করা যাবে না। যদি কৃষ্ণ ভজনটি না করা হয়, দুধ খেয়ে থেকে কিছু লাভ হয় না। বারবার স্নান করলে যদি ভগবানকে পাওয়া যেত, জলের মধ্যে মাছ, কুমির, হাঙর 24 ঘন্টা জলের মধ্যে আছে, তো মাছগুলো তো আগে ভগবানকে পেয়ে যেত। মীরাবাই তিনি বলে গেলেন, বিনা প্রেম সে নাই মিলে নন্দলালা। ফল খেয়ে যদি হরিকে লাভ করা যেত, বাদুর, বানর এগুলো ভগবানকে সহজে লাভ করত। তারা তো ফল খেয়েই আছে।